কালকে রাত্রের থেকে রাত 11টার 12টার পরের থেকে প্রচণ্ড ঝড় হয়েছে। মানে এত বাতাস হইছে, বাতাসে মরা গাছটা ভাঙ্গা পড়ে গেছে সে নিচের দিকে। তারপরে হালকা হালকা বৃষ্টি ছিল, আর 1:30টার পরের থেকে প্রচণ্ড বৃষ্টি ছিল। আর এখন আকাশ কত মেঘলা হয়ে রয়েছে। 7:30 বাজে, এখন 7টা বাজে। আকাশের অবস্থা দেখুন কি অবস্থা। সকাল 7টা, এই সময় রৌদ্র পুরা ভরা থাকে। আর এখন আকাশ এত মেঘলা হয়ে আছে, এই দিকটা আকাশটা বেশি অন্ধকার হয়ে রয়েছে। এই দিকটা না এত, কিন্তু এই দিকটাই আকাশ অনেক অন্ধকার হয়ে আছে। আর গাছের পাতাগুলা দেখেন বৃষ্টি হওয়াতে এটি এতটাই সবুজ হয়েছে। ও প্রকৃতি বৃষ্টি পাইয়া, প্রচণ্ড তাপমাত্রার ভিতরে বৃষ্টি পাইয়া মানে এত সুন্দর হয়েছে, অপরূপ সুন্দর। বরই গাছের পাতাগুলা হয়েছে, বিশেষ অন্য অন্য গাছের পাতাও সবকিছু অনেক সুন্দর। স্কুলগুলো দেখা যায় বৃষ্টি হওয়াতে স্কুলের ওয়ালের মাটিগুলা যায়, স্কুলগুলোর ওয়াল দিয়ে অনেক সুন্দর হয়েছে। আর বাকি সব কিছু তো সত্যি অপরূপ সুন্দর। আর 7টা বাজে, সকাল, লোকজন সবাই অফিসের উদ্দেশ্যে বের হচ্ছে। পাখিরা আনাগোনা দিতেছে, তাদের খানা দেই নেই, ওনাদের খানা দেওয়ার জন্য। আর আমার গাছগুলোও মাশাআল্লাহ, একটা গাছ খুব সুন্দর হয়ে উঠতেছে। হ্যাঁ, জানি না, জানলাতে কোনো উপায় নাই এদিকে কিছু করার, কি করব সেটাও জানি না। এগুলারে কিছু করার উপায় আছে কিনা তাও জানি না আমি। এখান দিয়ে তো যদি কোনো বন্ধুর জানা থাকে তাহলে জানাইবেন। আমি এই গাছটি নেড়ে কীভাবে, কোথায় এদিকে বাওয়াবো আমি বুঝতে পারতেছি না। লাগাইছি গাছ ঠিক আছে, কিন্তু এদিকে কোথায় বাওয়াইয়া দিব সেটা আমি জানি না, এই অবস্থা। আর আজকে তো অনেক বৃষ্টি হবে মনে হয়। আর কুয়েতের বৃষ্টির কথা বলা যায় না, এখনই অন্ধকার হয়ে আছে, তো এখনই একদম আলো হয়ে যায়। এই বৃষ্টি আর থাকে না, রোদ উঠে যায়। আমাদের দেশের মতো না যে 2-3 দিন বৃষ্টি হয় বা কিছু, এমন কিছুই না এখানে।